ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটাতে আমরা দেখাবো যে নিউ মার্কেটে কিরকম কালেকশন। পুজো তো চলেই এসেছে আর তার জন্য কেনাকাটিটা মাস্ট পিছনে। হ্যাঁ, আর এই যে দোকান এখনো ঢুকিনি, সবে ঢুকছি। তো ব্লগটা দেখতে থাকো আর কত দামের কি আছে, কি কিনছি সেই সবই দেখাবো। আর আমরা যেহেতু মেয়ে, তাই মেয়েদের কালেকশনই আশা করি বেশি দেখাতে পারবো। ছেলেরা নিরাশ হবে না। তোমাদের যদি কমেন্টস আছে, পরের বার আমরা আবার ছেলেদের কালেকশন দেখানোর চেষ্টা করবো। তো ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আর আজকে পুজোর এত কালেকশন আর ভিড়ও প্রচুর হয়েছে, ঠিক আছে। তো আমরা সেই কোথায় শান্তিনিকেতন থেকে এত দূর এসেছি, 11টা 15 বাজে। তো চলো স্টার্ট করা যাক। কিরকম দাম আছে এগুলো? 290 का आएगा, 290। এগুলো সব কত করে? এগুলো একই নাকি আলাদা আলাদা দাম? আলাদা। তো এখানের মার্কেটে শাড়ির কালেকশন খুব কম ছিল। আশেপাশে যেগুলো দেখতে পেলাম সেগুলো আপনাদেরকে দেখালাম। আর এগুলো মোটামুটি 1000, 1200, 500, 700 এরকম দামের ছিল। আমরা প্রথমেই বলেছিলাম যে ছেলেদের কালেকশন হয়তো দেখাতে পারবো না, কিন্তু নিউ মার্কেটে আমরা গিয়ে যেটা বুঝলাম যে ছেলেদের প্রচুর প্রচুর কালেকশন। এখানে 300 থেকে জামা পাওয়া যায়, ছেলেদের টি শার্ট, শার্ট, প্যান্ট, জিন্স সবই পাওয়া যায়। আর মেয়েদের এই যে দেখা যাচ্ছে ফিক্সড রেট, এখানে এরা লিখে রেখেছে ফিক্সড রেট, কিন্তু আপনি দাম অবশ্যই কমাতে পারেন। আর মেয়েদের যেগুলো রেগুলার ইউজের যে জিনিসপত্র, মানে আপনার কুর্তি, সেগুলো এখানে হিউজ কালেকশন ছিল। আর এই যে কালারফুল দেখতেই পাচ্ছেন কীরকম ছিল, এগুলো ডেলি ইউজের জন্য খুবই ভালো। আর পুজোর দিন সকালবেলা পরে আপনি বেরিয়ে পড়তেই পারেন, এত সুন্দর কালেকশন ছিল। তারপরে আমরা এই যে একটা ব্যাগের দোকান দেখতে পেয়েছিলাম, যে ব্যাগের দোকানগুলো হয়তো আপনারা যারা শান্তিনিকেতনের ভিডিও আমাদের রেগুলার দেখে থাকেন তারা এই ভিডিওগুলো অনেকবার দেখেছেন। এই ব্যাগগুলো আমরা অনেকবার দেখিয়েছি। তো ওখানে গিয়েও আমরা এরকম ব্যাগের একটা দোকান দেখতে পেয়েছিলাম। আর তাছাড়াও লেদারের ব্যাগের অনেক কালেকশন ছিল ওখানে। আর এই যে জুতোর দোকান, যেগুলো আপনি প্রত্যেকটা গলির মোড়ে মোড়ে দুটো করে জুতোর দোকান পাবেনই। আর এই জুতোর দোকানগুলোতে এত কম দামে জুতো পাওয়া যায়, 100, 150, 200, 250 এর মধ্যে আপনি পার্টি ওয়্যার থেকে শুরু করে রেগুলার ইউজের জন্য যে কোনো জুতো, আপনি হিল জুতো সব পেয়ে যাবেন। আর বাচ্চাদের কালেকশনও কিছু কিছু ছিল, যেটা আমি হাতে ধরে দেখাচ্ছি। এই বাচ্চাদের জুতোটা ভীষণ কিউট লাগছিল। আর তারপরে এই যে স্লিপার্সগুলো দেখতে পারেন, এত সুন্দর ছিল, সব 150, 200 এর মধ্যে। এর থেকে বেশি দামে যেতেই আপনাকে হবে না যদি আপনি এর মধ্যে চয়েস করে ফেলতে পারেন। আর তারপরে আর যে কুর্তি দোকানগুলো ছিল সেগুলো তো চোখ ধাঁধানো কালেকশন ছিল। এই যে 200 টাকায় কুর্তি, টপ, আর এই যে এই টপগুলো দেখুন, যেগুলো আমাদেরও খুব ভালো লেগেছিলো। আর এখানের একটা কালেকশন আমাদের যেটা খুব ভালো লেগেছিলো, এই যে ক্রপ শার্টগুলো। আমরা ক্রপ টি শার্ট তো এখন খুব চলছে। এখন এখানে গিয়ে নিউ মার্কেটে দেখলাম যে এই ক্রপ শার্টগুলো প্রত্যেকটা দোকানে, প্রায় মানে বেশিরভাগ দোকানেই পাওয়া যাচ্ছে। আর এই দোকানটার কালেকশন ছিল সব থেকে সুন্দর। আর এখান থেকে সঙ্গীতা একটা নিয়েও নিয়েছে নিজের জন্য। আপনারা পুজোর সময় অবশ্যই ও লুক ক্রিয়েট করলে সেটা দেখতে পাবেন। আর কেমন লাগছে বলবেন এই ভিডিওটা। আর এই শার্টগুলোও বা কেমন লাগছে, যেখানে লেখা ছিল জারার শার্ট, কিন্তু এগুলো জারা থেকে নয়। আর এখানে নানা রকমের ছিল, কালারফুল ছিল। আর এখানকার কালারগুলো খুবই ভালো লেগেছে আমাদের। তারপর আমরা চলে গেছিলাম আমরা পাশের দোকানগুলোতে। অনেক বড় মার্কেট, বুঝতেই পারছেন। আর এখানে বাচ্চাদের জন্য, বাচ্চা কেন বড়দের জন্য এখানে জিনিসপত্র ছিল, যেগুলো একটু মতো ভিডিও নিয়েছিলাম। তারপর এই যে মেয়েদের সবথেকে ফেভারিট জায়গা, সেটা হচ্ছে কানেরের কালেকশন। আর এখানে কানেরের কিছু স্টার্টিং প্রাইস ছিল, যেগুলো ভাবলেই অবাক লাগছিল, যেগুলো 30 টাকায় দিচ্ছিল। হ্যাঁ, ফিক্সড রেট 30 টাকা বলে ঝুলিয়ে রেখেছিল, কিন্তু এগুলোতেও দাম কমানো ছিল। এই যে সঙ্গীতা হাতে ছিল, এগুলো কিন্তু 30 টাকার নয়, এগুলো 100 টাকা করে ছিল। আর এই যে আমরা দেখাচ্ছি, এগুলো হচ্ছে 100 টাকার কালেকশন। এখানেও এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, যেগুলো ওয়েস্টার্ন ড্রেসের সাথে খুবই ভালো যাবে। তারপর এই যে ঝুমকার কালেকশন, দোকানে আপনার কানেরের দোকানে ঝুমকার কালেকশন থাকবে না সেটা তো হবে না। আর এই যে এত কানের ছিল, মানে প্রত্যেকটা কানেরই দেখে পছন্দ হওয়ার মতো, কিন্তু সঙ্গে আপনাকে অনেক টাকা নিয়ে যেতে হবে যেগুলো কিনবার জন্য। আর এই যে নিচে যে কানেরগুলো আছে, যেগুলো একটু লাইটিংয়ের ডিস্টার্ব হচ্ছিল ওখানে, তো তার জন্য ভালো করে দেখাতে পারিনি। তো ওই কানেরগুলো ছিল 30 টাকা করে। তারপর এখানে অনেক রকমের চাবির রিং ছিল। সঙ্গীতের একটা চাবির রিং নেওয়া ছিল, তো ও মেসি ফ্যান, তাই মেসির একটা চাবির রিং ও নিয়েছিল সেদিনকে। আর তারপর এই যে তারপর নেওয়ার সময় কনফার্ম করছিল দোকানদারকে দিয়ে, যেটা অবশ্যই মেসি, তো কারণ ও মেসিকে চেনে না, ও যার জন্য এটা কিনছিল সে ছিল মেসি ফ্যান, তাই দোকানদারকে বলাতে দোকানদারও হাসছিল আর আমিও হাসছিলাম। তারপর এই যে দেখুন, বারবার বলছিলাম যে ছেলেদের কালেকশন এখানে অনেক। আমরা যেহেতু ছেলেদের কালেকশানে আমাদের কিছু কেনার ছিল না, তাই বারবার ভিডিও করতে পারিনি। যেটুকুই করতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে ছিল অনেকগুলো ইনার, যেগুলো আপনারা মানে অনেকেই ইনার হিসাবে ইউজ করে, আবার টপ হিসাবে ব্যবহার করা যায়। তো এইগুলো ছিল 150 টাকা, 200 টাকা, যেমন যেমন কোয়ালিটি তার তেমন দাম ছিল। 150 টাকার মধ্যে জিনিসগুলো খুবই ভালো ছিল। আর নানা রকম কালারের ছিল, যেগুলো আপনি অনেকগুলো টপের সাথে ইউজ করতে পারবেন। আর এখানে এই যে ছিল ক্রপ টপ, মানে ক্রপ টপ বলতে টি শার্টগুলো, যে ক্রপ টি শার্টগুলো হয় সেগুলো ছিল, এবং লং টি শার্ট যেগুলো সেগুলোও ছিল। আর এগুলো 100, 150, এর বেশি দাম ছিল না। এখানে যতগুলো দেখা যাচ্ছে সব 100, 150-এর মধ্যেই ছিল। আর এই যে প্যান্টগুলো, এগুলো ছিল 100 টাকা করে।
তারপর আমরা এবারে দেখেছি বিশেষ করে যে সাদা কুর্তির প্রচুর প্রচুর কালেকশন এসছে, যেটা সকাল দিকে পরার জন্য খুব সুন্দর। এই যে এখানে সাদা কুর্তির কালেকশন দেখুন, এত এত সাদা কুর্তির কালেকশন ছিল এখানে যে মানে যেটাই খুলছিল সেটাই খুব পছন্দ হয়ে যাচ্ছিলো। আর দাম ওই 250 থেকে 200, 250, 150 এর মধ্যেই। তারপর আমরা পেয়েছিলাম একটা সুন্দর চুড়ি, কানের মালা এইসবের দোকান। কিন্তু এই যে দোকানগুলোতে যখনই ঢুকছিলাম তখনই আমাদের জানি না কেন ওদের লাইটের জন্য ফটোগুলো একটু কেমন আসছে ভিডিওগুলো। আর এই যে চুড়িগুলো দেখছিলাম হাতে পরে, এই চুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছিল, সঙ্গীতারও পছন্দ হয়েছিল, কিন্তু জামার ম্যাচিংয়ে পাওয়া যায়নি। আর তো এখানে চুড়িগুলো দেখুন, আমাদের কালেকশানগুলো দেখানোর চেষ্টা করেছি। এই দোকানটার কালেকশন সত্যি সত্যি খুব ভালো ছিল। আমরা হয়তো আপনাদেরকে এক্স্যাক্টলি লোকেশনটা বলতে পারবো না, কিন্তু এগুলো রাস্তার ধারেই ছিল, তো দেখতে দেখতে গেলে আপনারা চিনতে পারবেন। এই যে দোকানদারকে দেখে রাখুন, যদি কারোর পছন্দ থাকে তাহলে এই দোকানে গিয়ে ভিজিট করবেন, তাহলে আপনারা এই কালেকশনগুলো দেখতে পাবেন। তারপর দাদা আমাদেরকে অনেক অনেক চুড়ি দেখিয়েছিল, তার মধ্যে কয়েকটা আমাদের বেশ পছন্দ হয়েছিল, তাই চুড়ি টুড়ি দেখে নিয়ে এখান থেকে যেটুকু নেওয়ার ছিল সেটুকু নিয়ে আমরা এই দোকানটা বেরিয়ে গেছিলাম। আপনারা এখানে গেলে অবশ্যই এই দোকানটা দেখতে পারেন, আপনাদেরও অনেক কিছু পছন্দ হবে। এখানে অনেক কিছু ছিল, অনেক কিছু, আর সবগুলোই খুব চয়েসফুল জিনিসপত্র ছিল। তারপর আমরা একটা এই সুন্দর দোকান পেয়েছিলাম যেখানে চিকনকারি কুর্তির কালেকশন ছিল খুব ভালো ভালো। এই যে উপরে যেগুলো দেখা যাচ্ছে 3 পিসের সেট ছিল, তারপরে এই যে এইগুলো টপগুলো ছিল, কোট সেটগুলো ছিল, যেগুলো খুব খুব ভালো লাগছিল, কিন্তু দাম এখানে একটু বেশি লাগছিল আমাদের। তবে জিনিসও ভালো ছিল, জিনিস হিসাবে দাম যেমন হয় সেরকমই ছিল। তারপরে এই যে এখানে ট্রলি ব্যাগ থেকে শুরু করে আমরা স্কুল ব্যাগ, ট্রাভেল ব্যাগ, সব রকমের ব্যাগের কালেকশন ছিল। আর এই যে এই ব্যাগটার দাম বলেছিল 500 টাকা, যেটা আমাদের কাছে অনেকটাই বেশি লেগেছিল। আর তারপর আমরা আরও একটা অন্য সাইডে চলে এসেছিলাম যেখানে প্রচুর কোট সেটের অপশন ছিল। এই যে দেখুন উপরে ঝুলছে যে কোট সেটগুলো। তারপর এখানে ইনারওয়্যারের অনেক কালেকশন ছিল। তারপর শুধু ভিড়টা দেখুন কেমন, আর এই যে মেঘের অবস্থা, আর আমরা এক পশলা বৃষ্টিও পেয়ে গেছিলাম। আর এই ভিড় ভাট্টার মধ্যে বৃষ্টির দোকানে আমরা এই দোকানটাতে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম। আর এখানে ছিল একটা নীতা আম্বানির যে স্পেশাল নেকলেস, সিগনেচার নেকলেস, যেটা এখন খুব ভাইরাল হয়েছে, সেই নেকলেসের ওদের কাছে কপি ভার্সনগুলো অনেক ছিল। তারপর পুজোর কালেকশন, যেগুলো নবমী রাতের জন্য স্পেশাল করে এই দাদার দোকানটা, এই দোকানটাতে নবমী কালেকশন স্পেশাল বলা যেতেই পারে। মানে এখানে দেখুন প্রত্যেকটা ড্রেস, এগুলো আমরা অনেক সময় অনলাইনেও দেখেছি, ফ্লিপকার্ট থেকে থেকেও দেখা গেছে, সেই কালেকশনগুলো এখানে ছিল। আর এই যে এই 3 পিসের সেটটা, এত সুন্দর কালারটা, মানে আপনি রাতের পরতেই পারবেন এই ড্রেসগুলো। আর এখানে অনেক আপনার লেহেঙ্গা টাইপের ড্রেস যেগুলো হয় বিয়েবাড়ি কালেকশন, সেই ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তারপর আমরা ঘুরতে ঘুরতে যে সাইডটায় চলে এসেছিলাম সেখানটায় শুধু লাইন দিয়ে পরপর ব্যাগেরই দোকান ছিল। তো এখানে ব্যাগের কালেকশানগুলো খুব ভালো ছিল, আমরা 2-4টা দেখলামও অনেক। তো দাম আপনার মোটামুটি 150 টাকা থেকে ব্যাগ ওখানে শুরু হচ্ছে, সেখানে এবার আপনার 500, 700, 800, 1000, 1200, 1500 যেমন দামে নেবেন সেরকম দামের ব্যাগ পাওয়া যাচ্ছিলো। আর এই যে এখানে রেটগুলো লিখেই দিয়েছে দেখুন, রো হিসাবে একদম এদের রেট করা আছে। তারপর আরও একটা দোকান পেয়ে গেছিলাম যেখানে আপনারা একটু হেভি কাজের জামা কাপড় দেখতে পাবেন। এখানে যে হেভি কাজের জামা কাপড়গুলো দেখছেন এগুলো 1200, 1300 ওগুলো বলছিল। এই পাশেরগুলো 1200 ছিল, ভিতরেগুলো আর একটু দাম বেশি ছিল। তারপর এই দাদার দোকানে আসার পরে আমাদের একটা খুব ভালো ব্যাগ পছন্দ হয়েছিল, কিন্তু ওনার সঙ্গে দামাদামিতে আমাদের পোষায়নি। তারপর আমরা এখান থেকে আরও ব্যাগের দোকান কিছু ঘুরলাম আর কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যেহেতু বৃষ্টি হয়েছিল তাই ভিতর দিকে ঢোকা যাচ্ছিল না, কাদা কাদা হয়েছিল, তো দূর থেকে যতটা পেয়েছি ততটাই দেখানোর চেষ্টা করেছি। আর এই যে দোকানটা, এখানে ছিল জুতোগুলো কিছু কিছু আমরা পায়ে নিয়েও ট্রাই করলাম। আর এখানে জুতোর কালেকশন খুব ভালো ছিল, দেখুন এখানে জুতোর কালেকশনগুলো ছিল 150-200-র মধ্যে। তারপর এই যে বললাম কলকাতায় সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, মোটামুটি 1 ঘন্টা ধরে ধাপে ধাপে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি ভেজা কলকাতা শহরটা খুব ভালো লাগছিল। বৃষ্টিতে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেয়ে গেলাম যে আমার ফেভারিট ইউটিউবারদের, তো ফেভারিট ইউটিউবারদের দেখতে পেয়ে গেছি। লাইভ টিউন নামটা বলো, ভুলে গেছি, মনে পড়ছিল না। কেনাকাটার ভিডিও খুব ভালো লাগে আমার। আচ্ছা, এই দাম আমি তো একদম দাম দর করতে পারি না, ওরা খুব ভালো দাম দর করতে পারে, তো এইগুলোই ওদের থেকে শিক্ষণীয়। ঠিক আছে, এবার যখন দেখা হয়ে গেছে এবার সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করবো। আচ্ছা। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করার পরে ঢুকে গেছিলাম জুডিওতে। তো জুডিওর নাম তো সবাই শুনেই থাকবেন, আর আমরা যেহেতু বোলপুর থেকে গেছি, বোলপুর বা সাঁইথিয়ায় আমাদের বাড়ি, আর এদিকে না জুডিও এখনও আসেনি, তো আমরাও প্রথমবার জুডিও ভিজিট করেছি। আর সেখানকার কিছু কিছু ভিডিও আমরা নিয়ে রেখেছি, যদি আপনারা ইন্টারেস্টেড হন আর ভালো লাগে দেখতে তাহলে অবশ্যই বলবেন, আমরা জুডিওর ভিডিওটা আলাদা করে আপনাদের জন্য পোস্ট করবো। আর এখানে দামগুলো আমি অনেকটাই দেখানোর চেষ্টা করেছি, এখানে কালেকশনগুলো সব দেখানোর আমি চেষ্টা করেছি, তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তারপর আমরা জুডিও থেকে বেরিয়ে গিয়ে ওখানকার কালেকশন দেখে বেরিয়ে গিয়ে সেখান থেকে চলে গেছিলাম আমরা আন্ডার ওয়াটার মেট্রোতে, হাওড়া স্টেশন অবধি যাবো বলে, কারণ এটাও আমাদের প্রথম এক্সপিরিয়েন্স ছিল। আপনারা সবাই হয়তো শুনেছেন আন্ডার ওয়াটার মেট্রোর ব্যাপারে। তো তারপর আমরা মেট্রোর জন্য ওয়েট করছিলাম এবং মেট্রো পেয়ে যাওয়ার পর আমরা হাওড়া পৌঁছে গেছিলাম।
পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन हावड़ा। दरवाजे दो। আর এই যে আমরা মেট্রো করে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে খুব কম সময়ের মধ্যে। তারপর আমরা এখান থেকে ট্রেন ধরে বোলপুর চলে এসেছিলাম। আর আমাদের দুটো ট্রেন চেঞ্জ করতে হয়েছিল কারণ বিশ্বভারতী এক্সপ্রেস আমরা মিস করে ফেলেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরের একটি ব্লগে।